শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে ভোর 6টা। তো এখন থেকে আমি আমার ব্লগ শুরু করছি। তো সকালবেলা কোনো কাজই আমি এখনও করিনি। আর দেখো, আজকে আমাদের গাছে অনেকগুলো জবা ফুল ফুটেছে আর সাদা ফুল অনেকগুলো ফুটেছে। সুন্দর লাগে সকালবেলা ফুলগুলো, দেখো এখনও পুরো ফুটে পারেনি, সুন্দরই লাগছে। ওই পাশটায় আরও আছে। এই গাছটা দেখো কত টগর ফুটেছে, সাদা টগর। এগুলো হচ্ছে সন্ধ্যাবেলাতে, তো এগুলো তো সন্ধ্যাবেলায় ফোটে আর সকালবেলা একটু দেখা যায়, কিন্তু একটু বেলা হলে একদম শুকিয়ে যাবে। সুন্দর হয়েছে দেখো ফুলগুলো। আর আমার মেয়েরা না কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। দেখো কি সুন্দর লাগছে না সকালবেলায় ফুলগুলো দেখলে না, প্রাণটা একদম জুড়িয়ে যায়। জবা গাছে তো ওই দিকটা, উঠোনের দিকটাও ফুল ফুটেছে, আর দেখো রাস্তার দিকটাও কত ফুল। তো আমার প্রিয় বন্ধুরা, কোনো কাজই এখন আমি করিনি, তখন কাজগুলো সব সেরে নিয়ে আজকে ভাতও বসাতে হবে। 6টা বেজে গেছে আজকে। অন্যদিন তো 5:30টায় ভাত বসিয়ে দিই, কিন্তু আজকে 6টা বেজে গেছে। আর এদিকে দেখো রান্নাঘরটা একদম অগোছালো রয়েছে। কালকে রান্নার পরে না উনুনের পরে কটা কাঠ দিয়ে রেখেছিলাম, কারণ ওই কাঠগুলো না ভিজা ছিল। ওই কাঠগুলো না শুকালে আর কি ভালো আগুন জ্বলছিল না। আর ওইখানে অল্প কটা কাঠই আছে। তো কালকে রাতে রুটি করেছিলাম যেহেতু, ওই জন্য ঘরটা আটা পড়ে আছে, মানে সাদা সাদা হয়ে আছে। তো চলো আমার প্রিয় বন্ধুরা, তাড়াতাড়ি করে ঘরটা গুছিয়ে নিই, তারপর রান্নাটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিয়ে আমি বাসনে কটা মাজতে গেছিলাম, এসে দেখি ভাতটা হয়ে গেছে প্রায়। আমি কুমড়ো কেটেছি ভাজবো, আর এখানে চুনো মাছ দিয়ে উচ্ছে দিয়ে তরকারি করব। তো আজকে রান্নাটা তোমাদের করে নিই, তারপরে দেখাচ্ছি। আর এদিকে দেখো আমার ছোটো মেয়ে নারকেল পাততে গাছে উঠছে। ওই গাছে 4টে নারকেল হয়েছিল, তো একটা ঝুনো হয়ে পড়ে গেছে, আর 3টে রয়েছে। তো ওর বাবা পারতে উঠবে, দেখো ও বলছে আমিও উঠবো। যাও পেরে নিয়ে আসো মা। ওই নারকেল নিচে পড়ে গেছে, তোমার আর যেতে হবে না, আসো নারকেল নিচে মা, আসো আর যেও না, আর যেও না, আসো। হ্যাঁ আসো। একটা পড়েছে, আরে একটা কোথায় গেল? তিনটে নারকেলের গাছে ছিল, আর একটা পরশুদিন পড়ে গেছিলো গাছ থেকে। ভালো হয়েছে পেরে নিয়েছি, কখন পড়ে যাবে গাছ থেকে তারপরে খুঁজে পাওয়া যাবে না। কটা নারকেল পেরেছো? গোনো তো কটা? 1 2 3 6। 3-এর পরে 6, ভালো করে গোনো তো, বসে বসে গোনো, বসে বসে গোনো। 1 2 3 4। ভেরি গুড, 4টে নারকেল হয়েছে না? কে পেরেছে নারকেল? বাবা। তুমি পারোনি? তুমি তো উঠেছিলে, নারকেল পারবা। একটা উঁচু করো তো, পারো নাকি তুমি তুলতে? বাবা কত শক্তিমান তো। আচ্ছা রেখে দাও, রেখে দাও, রেখে দাও। অনেকগুলো নারকেল হয়েছে। চলো চলো চলো, ওদিকে বাবা তরকারিটা শুকিয়ে যাচ্ছে, মনে করে রেখে এসেছি। আর এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, তরকারিটা বসিয়ে তারপরে গেছিলাম নারকেল পাড়া দেখতে মেয়ের। তো নারকেল পাড়া হয়ে গেছে, এখন আমি তরকারিটাও রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। বসিয়ে দিয়ে গেছিলাম মেয়ের কাছে। তো ভাত হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, এখন শুধু কুমড়ো ভাজাটা বাকি। আমি কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি টিফিনটা বসিয়ে নেব। আর এদিকে ভাতটা গুছিয়ে নিয়েছি। ওদিকে তো আমি রান্না করে তোমাদের দাদাভাইকে টিফিন গুছিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার বড় মেয়েটা ঘুম থেকে উঠে ফুলগুলো তুলছে। হ্যাঁ আজকে অনেক ফুল ফুটেছে বাবা। এই পাশে আছে কটা দেখো। ও ফুল তুলে স্নান করে ঠাকুর সেবা দিয়ে তারপরে ভাতকে রেডি হবে। দাও ওই দিকে, হ্যাঁ ওই দিকটায় দেখো আছে। জবা ফুল তুলবো না?
দাও। কাঞ্চন ফুলও তো তুলেছো না এর ভিতর? দেখো যেন ডালটা ভেঙে না যায়। নাও, এই পাশে আছে, এই দেখো, এইদিকে এদিকে। লাফিয়ে লাফিয়ে ফুল পড়ছে মেঘনা। গাছটা অনেক উঁচু হয়ে গেছে। এই তো পেরে গেছে। কি হলো? কি করা যাবে, আর একটু ডাল ভেঙে গেছে। ঠিক আছে, তাহলে তুমি ফুলগুলো তুলে স্নান করে পুজোটা দাও। হ্যাঁ, মেঘনাকে আজকে আমি নিয়ে যাইনি, আজকে একজনের সঙ্গে পাঠিয়ে দিয়েছি। তো ওনার বাচ্চাকেও নিয়ে যাচ্ছিল স্কুলে, তো আমি বলেছি কি ওকে নিয়ে যাও, আমি ছুটির সময় গিয়ে নিয়ে আসবো। তো ওর পরীক্ষা তো শুরু হয়েছে 11:30 থেকে, তো ওকে 11টার মধ্যে রেডি করে পাঠিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমি স্নান করে ছোটো মোনাকে খাইয়েছি, স্কুলে দিয়ে আসলাম। তো কিছুর স্কুলে দিয়ে এসেছি, ভাবলাম যে এখন যাব, তাহলে রেডি হয়ে নিয়েছি। দেখো অনেকক্ষণ বসেও রয়েছি, কিন্তু বৃষ্টি কমছেই না, খুব বৃষ্টি হচ্ছে। তো অনেকক্ষণ বসে থাকার পরে এখন একটু কমেছে। তো ছোটো মেয়েটাকে নিয়ে এসে তারপরে যাব স্কুলে। আর বাইরে দেখাচ্ছি তোমাদের কেমন বৃষ্টি হলো আমাদের এখানে। এই দেখো উঠোনটায় জল জমে গেছে, আর ভালোই বৃষ্টি হয়েছে। ওই পাশটাও জল জমে গেছে, আর এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে কী করে বেরোবো ছোটো মেয়েটাকে নিয়ে? কাছে স্কুলটা হলেও কোনো সমস্যা ছিল না, আমি গিয়ে নিয়ে আসতে পারতাম, কিন্তু ছোটোটাকে তো নিয়ে যেতে হবে, ওকে কার কাছে রেখে যাব? মাও তো বাড়িতে নেই। তো দেখি বৃষ্টিটা যদি না কমে তাহলে ওর বান্ধবীর মাকে ফোন করে বলবো ওকে একটু নিয়ে আসতে। তো দুপুরবেলা ভাবছিলাম মেয়েকে আমি স্কুলে আনতে যাব, তো আমি আর যাইনি। মেঘনার বান্ধবীর মাকে ফোন করে বলেছিলাম, উনি নিয়ে এসছে। তো দুপুরেও যখন এসেছিলো তখন খুব বৃষ্টি হচ্ছিল, তারপরেও বৃষ্টি মানে এই সন্ধ্যাবেলা মনে হয় একটু বৃষ্টিটা কমেছে। তো এখন আর বৃষ্টিটা পড়ছে না। তো এখন আমি যাবো রান্না করতে, আর এখানে দেখো দুই বোন বই পড়ছে। বই পড়ছে। তো আজকে আমি রান্না করবো মেঘনার খুব প্রিয় একটা জিনিস, মানে ও খুব ভালো খায় ভোলা মাছ। তো ভোলা মাছ রেখেছিলাম, ভোলা মাছ দিয়ে সর্ষে বাটা করবো। আন্টি এদিকে একটু তাকাও। আন্টি তাহলে তোমরা বই পড়ো, আমি রান্নাটা করে আসি। তো চলো রান্নাটা করে গিয়ে। দুই বোনকে রেখে আসলাম ওই ঘরে, বসে বসে দুই বোন বই পড়ছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে, এসে ভাতটা বসিয়ে দিয়েছি। এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই কাঠগুলো না ভালো জ্বলছে না। সকালের দিকে একটু রোদ উঠেছিল, তো আমি রোদ্দুরে দিয়েছিলাম। তো দিয়ে ঘন্টাখানেক রোদ হওয়ার পরে বৃষ্টি শুরু হয়ে গেল, 12টার দিয়ে বৃষ্টি শুরু হয়েছিল। তো ভাতটা বসিয়ে দিয়ে আমি পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর কয়েক কোয়া রসুন, এর ভিতর দেবো 4টে লঙ্কা, অল্প কটা সর্ষে, আর 2টো জিরে। এখানে ভোলা মাছটা বের করে রেখেছি। তো আমার বড় মেয়ের খুবই পছন্দ সর্ষে ভোলা, তো ওর প্রিয় খাবারই আজকে রান্না করব। তো চলো মশলাটা করে নিই তাড়াতাড়ি করে, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ভাতটা নামিয়েই আমি মাছগুলো ভেজে নিয়েছি। এদিকে দেখো কড়াইতে আমি মশলাটা দিয়ে দিয়েছি। তো যেই মশলাটা করেছিলাম সর্ষে বাটা করার জন্য, সেই মশলাটা দিয়ে দিয়েছি। তো এটা আর একটু ভেজে ভাজা মাছগুলো এর ভিতর দিয়ে দেবো। তো তারপরে একটুখানি জল দিয়ে নাড়িয়ে নামিয়ে দেবো। এইভাবে একটু নাড়িয়ে নিয়ে একটুখানি জল দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। তো তারপর নামিয়ে নেবো, হয়ে যাবে। তো তখন তো জলটা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম, তো প্রায় 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। তার মধ্যে দেখো ঢাকনা খুলে দেখি জলটা পুরো টেনে গেছে, আর এখন শুধু আছে সেই মশলাগুলো, একদম ঝোল নিয়ে, দেখতে পাচ্ছ। তো আমার রান্নাটা হয়ে গেছে। তোমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি বেশি বড় করছি না, তোমরা যে যেখানে থাকো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা সবাইকে।